মনিটাইজেশন হারাম এখন থেকে আরো 10 বছর আগে বক্তব্য দিয়েছি। তো জাকির নায়কের মতো মানুষও স্টেজে উঠে কোটি মানুষের সামনে বলেছে মনিটাইজেশন হারাম। বিকজ উনি জানে ইউটিউব বা ফেসবুকে আমরা যে নাচি, গাই, মারামারি করি, মিথ্যা অপবাদ দেই, ভিডিও কাটছাট করে এডিট করি, এই জন্য আমাদেরকে ইউটিউব ফেসবুক টাকা দেয় না, টিকটক টাকা দেয় না। আমাদের ওই ভিডিওতে আসা অ্যাডভার্টাইজের কারণে টাকা দেয়। আর ওই অ্যাডভার্টাইজে থাকে মহিলা, গান, বাদ্য, নৃত্য, মদ, গাঁজা, ইভেন অনেক ক্ষেত্রে জুয়ার পর্যন্ত অ্যাড আসে। সেজন্য মনিটাইজেশন হারাম। একটা কথা বলতে চাচ্ছিলাম, জামশেদ মজুমদারের বাটপারি বা ধরা পড়ে যেত না জামশেদ মজুমদার যদি মনিটাইজেশনের অর্থ হারাম এটা এখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা বুঝতো। এবার হতে পারে কন্টেন্ট ক্রিয়েটার, হতে পারে সাংবাদিক, হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে আমার মতো কোনো হুজুর ওয়াজ করে নিজের ওয়াজ নিজে ছেড়ে মনিটাইজেশন অন করে রাখা। লাইভটা একটু শেয়ার করুন। আপনি দেখেন আমার একটা লাইভ আমি বাসায়, এখানে আমরা খাচ্ছিলাম, ঢালটা যখন পড়ে যায় আমার যিনি ক্যামেরা ধরেছেন তিনি ভদ্র মহিলা। আর আলহামদুলিল্লাহ চাঁদ সূর্য ওনাদেরকে দেখে কিনা সন্দেহ আছে আমাদের। দেখলেও কখনো কখনো হয়তো চাঁদ এবং সূর্য ওনাদেরকে দেখে। আমি ঘরের বাজারে লাইভে আসলে আমি সিরিয়াস মুড নিয়ে কথা বলতে পারবো না, বিকজ দে আর মাই কাস্টমার। আই হ্যাভ টু এন্টারটেইন দেম। আই ডোন্ট ইউজ মিউজিক, আই ডোন্ট ইউজ উইমেন। আমি আমার বিজনেসে প্রমোটে কোনো উইমেন ইউজ করি না। আমি আমার বিজনেস প্রমোটে কোনো মানে ব্যাকগ্রাউন্ডকে একদম অ্যাট্রাকটিভ করার জন্য, মানুষের মনোযোগ রাখার জন্য আমি কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করি না। সো আই হ্যাভ টু ডু সামথিং ন্যাচারাল। আমাকে প্রাকৃতিক দৃশ্যের দিকে যেতে হয়, আমাকে জিনিসের এমন জিনিস নিয়ে কাজ করতে হয় যেটার বলার মতো অনেক কিছু আছে। যেমন খেজুর বলার মতো অনেক কিছু আছে, সরিষার তেল বলার মতো অনেক কিছু রাখার জন্যই শুধু দেশি সরিষা নিয়ে কাজ করি। কারণ দেশি সরিষা নিয়ে কাজ করলে বলার অনেক কথা থাকে, যেটা বিদেশি না, এটা দেশি, এটা মাঘি সরিষা। কোল্ড প্রেস নিয়ে কাজ করি, মেশিনটা নিয়ে কাজ করি না, তাহলে বলার অনেক কথা থাকে যে এটা কোল্ড প্রেস। কোল্ড প্রেস কি? যেটা কাঠের ঘানিতে ভাঙে, কাঠের ঘানিতে